রুশে উঠে যাবে উঠি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিবে নিবে যায় কাঁপিয়া। তাইলে আগে নরকের কথা বলতেছে, পরে দোজকের কথা বলতেছে। এই যে তার মানে দুই দিকেই যেগুলার পাশাপাশি বসানো যায় উনি পাশাপাশি বসানোর চেষ্টা করছে। কেন চেষ্টা করতেছেন? নজরুল আমাদের জীবনে বারবার প্রাসঙ্গিক হয়ে এসেছেন। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে দেয়ালে, স্লোগানে, ফেসবুক স্ট্যাটাসে নজরুলের প্রাসঙ্গিকতা আমরা দেখেছি। নজরুলের জন্মজয়ন্তীতে আজ আমরা তার বিখ্যাত কবিতা বিদ্রোহী নিয়ে আলোচনা করতে চাই। বিদ্রোহীতে পৌরাণিক নানান মিথের কথা আছে ইসলামিক সিম্বলের কথাও। সেসব নিয়ে আমরা গল্প শুনবো আরিফ ভাইয়ের কাছে। নজরুলের জন্মদিন, তো নজরুলের বিদ্রোহী কবিতাটা তো হচ্ছে সবচেয়ে পপুলার কবিতা ওনার। এখন এই কবিতাটাতে শুধু প্রায় 150 লাইনের এই কবিতাটার ভিতরে 50টার উপরে গল্প আছে। একটা শব্দ হয়তো উনি ব্যবহার করছেন, একটা পৌরাণিক শব্দ, ওই শব্দের পেছনে একটা স্টোরি আছে। বিশ্বামিত্র, উচ্চশ্রবা, পরশুরাম, বোররা, এরকম অনেক কিছু। তো আমরা যদি এই সবগুলো গল্পকে একটা জমিনে বিছাই, তাহলে আমরা দেখবো একটা বৈচিত্র্যপূর্ণ একটা কাঠামো দাঁড়াইছে। আমার আগ্রহের জায়গা ছিল এই কবিতার ভিতরের গল্পগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো কানেকশন ছিল কিনা। আচ্ছা, তো এই কানেকশন অনেকভাবে পাইছি আমি। এর মধ্যে একটা কানেকশন আমি দেখছি যে এখানে যে ইসলামিক সিম্বলিক স্টোরিগুলো আছে আর পৌরাণিক গল্পগুলো আছে, তারাও পরস্পরের সাথে কানেক্টেড। আচ্ছা, তো যেমন আমি দেখছি যে এখানে গুনে গুনে 6টা ইসলামিক মিথের উপস্থিত আছে। যেমন আমরা খোদার আরশের কথা দেখি, দুলক বলক গলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া। আমরা ইসরাফিলের সিংহার মহা হুঙ্কারের কথা শুনি। আমরা দেখছি যে কি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, এরকম কথা আসতেছে। তারপরে বলতেছে যে এই হাবিয়া দোজক, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিবে নিবে যায় কাঁপিয়া। তারপর আমরা দেখতেছি যে কি এই জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এরকম অনেকগুলো গল্প আছে। তো অনেক গল্প নিয়ে তো আলাপ করার সময় নাই, আমরা 3-4টা গল্প দেখতে পারি। খুবই পপুলার একটা গল্প হইতেছে কি, এই যেটা আমরা বলি জিব্রাইল, ধরি বাসুকির ফনা জাপটি, ধরি জিব্রাইলের আগুন পাখা সাপটি। আচ্ছা, জিব্রাইলের আগুন পাখা সাপটি, আচ্ছা জিব্রাইল কি করে? আমরা জানি জিব্রাইল হচ্ছে ফেরেশতা এবং ওহী নিয়ে আসে। এই সেমিটিক অন্টোলজির অধিকাংশ প্রফেটের কাছে কিন্তু ওহী আকারে জিব্রাইল ওহী নিয়ে আসতেন। বাসুকি কি? বাসুকির ব্যাপারটা যদি আমরা একটু দেখি, বাসুকি হচ্ছে নাগ, বাসুকি নাগ, বাসুকি একটা সাপ। সাপটা কার? এটা হচ্ছে শিবের স্কন্দ সন্ধি। স্কন্দ সঙ্গী মানে হচ্ছে কাঁধে থাকে, শিবের গলায় পেঁচানো থাকে। বাসুকির অনেক স্টোরি আছে, কিন্তু সবচেয়ে প্রমিনেন্ট স্টোরিটা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টির সাথে জড়িত স্টোরি। এবং বিদ্রোহী কবিতার জুড়ে অসংখ্য মিথ ওই গল্পটাকে বলতে চাইতেছে। সেটা হচ্ছে সমুদ্র মন্থন। আমরা জানি যে এই সৃষ্টির শুরুতে যে অসুর এবং সুর দেবতাদের মধ্যে একটা মহা যুদ্ধের পরিণতি হিসাবে আমরা দেখি যে দেবতারা স্বর্গ থেকে বিচ্যুত হন, এবং আমরা জানি যে বিষ্ণু এটার সাথে যুক্ত হয়ে এই অমৃত সাগর থেকে অমৃত নিয়ে আসার জন্য এই সমুদ্র মন্থন করা হয়। সমুদ্রকে ছেঁচে সমুদ্র থেকে অমৃত তুলে নিয়ে আসা হয়। তো ওই মহা ঘটনাটাতে আমরা জানি যে গান্ধার পর্বতকে নিয়ে আসা হয়েছিল। ওই আচ্ছা, ব্যাপারটা কি একটু বোঝা দরকার যে সমুদ্র মন্থনের কি, আমরা আসলে মন্থনটা কি, দুধের ভিতরে যখন একটা লাঠি দিয়ে দুই পাশে দড়ি দিয়ে টেনে 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 মাখন বের করে নিয়ে আসা হয়, এরকম সমুদ্রের মধ্যে বড় একটা পাহাড়কে বসায়া একটা দড়ি দিয়ে টেনে ওই সমুদ্রকে মন্থন করে অনেক কিছুকে উঠে নিয়ে আসা হয়, অমৃত উঠে নিয়ে আসা হবে। তো ওই কাজটা করার জন্য একটা বড় দড়ির দরকার ছিল। সেই দড়িটার জন্য তারা মানে সব দেবতারা তারা শিবের কাছে যান, শিবের কাছে গিয়ে অনুরোধ করেন বাসুকিকে দেওয়ার জন্য, মানে বাসুকিকে দিয়ে তারা এই টানাটানের কাজটা করে। তো আমি হয়তো এইটা নিয়ে একটা বিরাট পোস্টরুমে আমরা আলাপ করব যে কিভাবে সমুদ্র মন্থনের বিরাট ঘটনাটা আছে, সেখানে যেই ক্যারেক্টারগুলো উঠে আসে, যেমন সরস্বতী উঠে আসে, সেখানে উচ্চশ্রবা ঘোড়া উঠে আসে। তো এই অনেকগুলো ক্যারেক্টার যে উঠে আসে সেই গল্পগুলা, তারপরে রাহু আর কেতুর ঘটনা, অসংখ্য ঘটনা আছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে বাসুকি সেখানে স্কন্দসঙ্গী শিবের সেই অমৃতকে উঠে আনার জন্য ব্যবহার করা হয়েছিল। তা আমি এভাবে দেখতে চাই যে ওহিটা হইতেছে কি, যে সারা সমগ্র মানব জাতির জন্য একটা অমৃত, সব সময়ের জন্য ইটারনালি সলিউশন দিতেছে। আবার অমৃত এরকম এই ইটারনাল তোমার জীবন দিতেছে। তাহলে ধরি বাসুকির ফনা জাপটি, ধরি
স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। জিব্রাইলের সাপটি ধরে উনি ওহিরে আনতে চান, যেভাবে বাসুকিরে দিয়ে আমরা অমৃতকে আনতে পারি, এইভাবে উনি দুইটা মিত্রে কানেক্ট করছেন। আবার একদম প্রথম মিত্রা বিদ্রোহীতে যে বলতেছেন দুলোক ভুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ব হিমাদ্রির। আচ্ছা, খোদার আসন আরশ ছেদিয়া তো আমরা বুঝতেছি যে এতই বড় একটা বিদ্রোহী যে খোদাকেও পার করে চলে যাচ্ছে। দুলোক ভোলক গোলক ভেদ করার বিষয়টা, আচ্ছা এতদিন পর্যন্ত আমি এটা বুঝতাম না, কিন্তু পরে গিয়ে আমি জানলাম পুরাণ সম্পর্কে পড়ালেখা করতে গিয়ে। আমরা তো জানি যে বিষ্ণুর 10 জন অবতার পৃথিবীতে আসছে, মৎস্য, কুম্ভ, বরাহ, এরকম করতে করতে আমরা জানি কল্কি অবতার, বুদ্ধ অবতার, রাম অবতার সবাই আসছে। এর মধ্যে একজন অবতার হচ্ছেন বামন অবতার। তো বামন হইতেছে বিষ্ণুর ওই অবতার যে মানুষ হিসেবে প্রথম আসলো। এর আগেগুলো মৎস্য, কুম্ভ, বরাহ, এরা হচ্ছে প্রাণী বা নৃসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। তো বামন অবতার হচ্ছে যে উনি যেই যুগে আসতেছেন সেইখানে গল্পটা আমি একটু বলি যে একজন অসুর ছিল, অসুর রাজা বলি। তো সে খুব অহংকারী হয়ে উঠছিল এবং সে অহংকারী হয়ে সে চিন্তা করে যে সে সবাইকেই সে খাওয়াইতে পারে। ইসলামিক অন্টোলজিতে এরকম একটা স্টোরি আছে কিন্তু সুলাইমানের সাথে, যে তো সে সবাইকে আমন্ত্রণ জানায়, সে সবাইকে খাওয়ানোর চেষ্টা করে। এবং ওই ইসলামিক অন্টোলজিতেও যেরকম তার অহংকারের পতনটা হয়, এইখানেও বলির ঘটনাটা তো তাই ঘটে যে তাকে শিক্ষা দেওয়ার জন্য ঈশ্বর একজন অবতারকে পাঠালেন, সে হচ্ছে বামন অবতার। তো বামন অবতার বলির কাছে গিয়ে বললো যে এই তুমি কি আমরা সব দিতে পারো? বলে হ্যাঁ, তুমি যা চাও আমি তোমার দিব। বলে ঠিক আছে, কিছু চাই না, তুমি আমরা 3 পদ জমি দাও, মানে 3 পা হাঁটবো, তাতে যতটুকু জমি হয় ততটুকু দাও। তো বলে কি ব্রাহ্মণ তুমি আমার কাছে এইটুকু চাইলা, যাও দিয়ে দিলাম তোমার। এতই বিষ্ণুর অবতার। ও কি করলো, নিজেকে বড় করতে শুরু করলো, বড় হইতে থাকলো। তো বড় হইতে 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 এক সময় ওর পুরো পায়ের নিচে পৃথিবী চলে আসলো, বললো 1 পা। এরপরে আরো বড় হইতে থাকলো, এরপরে সে ভূলোক হচ্ছে পৃথিবী, দুলোক আরেকটা লোকের উপরে মানে নরক, সেখানে একটা পা রাখলো। এরপরে তার পেট ছিঁড়ে আরেকটা পা বের হয়ে আসলো, ওইটা সে রাখলো গোলকের উপরে। মানে এই যে 3টা জগৎ, এই স্বর্গ, মর্ত্য, পৃথিবী, 3টার উপরে সে পা রেখে বললো যে কি দাও, এবার 3টা দাও আমারে। তখন বলে বুঝতে পারলা যে এটা তো পরমেশ্বরের একটা খেলা, ও ক্ষমা চাইলো আর কি তার কাছে। তো এই যে 3টা লোককে ভেদ করে উঠে যাওয়া, এবার চিন্তা করো বিদ্রোহীতে যে রূপকল্প নজরুল নির্মাণ করছেন, আমরা যদি মনে করতাম রকেটের মতো উঠে যাচ্ছে, এ আসলে নিজেকে বিবর্ধিত করতে করতে আরো সে রূপে উঠে যাচ্ছে, এরকম একটা ক্যারেক্টার। ঠিক যেমন করে আমরা দেখি যে শিব গঙ্গাকে তার জটার মধ্যে ধারণ করেন, সেইখানেও শিবের রূপকল্পটাকে আমরা দেখবো, কিন্তু সে ক্রমাগত বড় হয়ে যাবে। তাহলে বিদ্রোহীতে আমরা এইটা বুঝলাম যে এই ও যে সবকিছু ভেদ করে উঠে যাচ্ছে, এটা হচ্ছে বৃহৎ অর্থে বুঝাতে চাচ্ছে আর কি। এরকম আরেকটা গল্প যদি আমরা বিদ্রোহীতে দেখতে পাই, আমরা দেখবো যে কি তাজি বর্রাক আর উচ্চশ্রবা বাহন আমাত হিম্মত ফেসা হেঁকে চলে। আচ্ছা, বর্রাক আমরা জানি আমাদের নবী যখন ঈশ্বরের সাথে আল্লাহর সাথে দেখা করতে গেলেন মেরাজে, তখন বর্রাক। আচ্ছা, বর্রাকের ক্যারেক্টারটা কিরকম? একটা অর্ধেক মানুষ অর্ধেক গাধার মতো বা ঘোড়ার মতো, তার পাখা আছে, সে উঠতে পারে। মিথিক্যাল অন্টোলজিতে, হিন্দু অন্টোলজিতে এরকম আরেকটা ক্যারেক্টার হইতেছে উচ্চশ্রবা। উচ্চশ্রবা যেটা উঠতে পারে। এবার এই গল্পটাও যে এই উচ্চশ্রবার যে মালিক কামধেনু হেমধেনু এরা উঠতে পারে, তাদের ক্ষেত্রেও যে ঘোড়া যে ক্যারেক্টারগুলো উঠতে পারা, সেই ক্যারেক্টারগুলোর আবার একটা স্টোরি কিন্তু বিদ্রোহীর ভিতরে আছে। আমরা যে এটা নিয়ে নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা আলাপ করব, যে পরশুরাম, ভৃগু, জামদগ্নি, এই ক্যারেক্টারগুলোর স্টোরিগুলো আসলে আমরা সেটা জানতে পারবো। কিন্তু এজ এ হোল ব্যাপারটা হইতেছে কি, যে এই যে একটা মিথ দিয়ে আরেকটা মিথকে সিদ্ধ করা, এইটা কিন্তু বিদ্রোহীর মধ্যে আমরা ক্যারেক্টারটা খেয়াল করবো। আমি তোমার একটা করে দেখি, যখন আমরা বলতেছি না যে কি যে ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া, আগে আসলো পৌরাণিক ক্যারেক্টারটা, এরপরে আসলো কিন্তু ইসলামিক ক্যারেক্টারটা। ইসরাফিলের সিংহা, ওখানে দেখতেছি কি আমরা যে কি যে এই ডঙ্কা, যে ওঙ্কার, শিবের যে প্রথম সৃষ্টির প্রথম সাহস ওঙ্কার, আর ইসরাফিলের সিংহার মহা হুঙ্কার, এই হুঙ্কার পৃথিবীটা হচ্ছে ধ্বংস হবে। প্রথমে পৌরাণেরটা আসতেছে, পরে কোরআনেরটা আসতেছে। তারপরে আমরা দেখতেছি কি যে হাদিয়া দোজক, যে আমি রুশে উঠে যাবে
উঠি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিবে নিবে যায় কাঁপিয়া। তাইলে আগে নরকের কথা বলতেছে, পরে দোজকের কথা বলতেছে। এই যে তার মানে দুই দিকেই যেগুলার পাশাপাশি বসানো যায় উনি পাশাপাশি বসানোর চেষ্টা করছে। কেন চেষ্টা করতেছেন এইটা দিয়ে যদি আমরা আলাপটা শেষ করি, উনি এইখানে কোন মানুষের সাথে কাজ করতেছেন? উনি যখন কাজ করছে গোটা ভারত, উনি ভারতে কাজ করতেছেন, উনি মুসলমান মানে মুসলিম রেনেসাঁসের একজন কবি, যে এই ব্লেমের মধ্যে আছে যে তোর কাছে তো কোনো স্টোরি নাই। তাইলে এই পুরাণের পাঠকের কাছে উনি স্টোরি হাজির করতেছেন যে তোমার যে স্টোরিগুলোর কথা বললো তার প্যারালাল স্টোরি আমার কাছেও আছে। এইভাবে উনি এমন একটা জায়গা নির্মাণ করতে যাচ্ছে যে কেউ কাউকে খারিজ করতে পারবে না। একইভাবে আমরা যদি দেখি যে আমরা যখন আমাদের এখানে একটা প্রবণতা আছে না যে শুধু আমার স্টোরিটাই ঠিক আর সবাই ভুল, তখন এই যে যখন আমি বর্রাক আর উচ্চশ্রবার কথা বলি, তাহলে তুমি যদি বর্রাককে নাও উচ্চশ্রবাও কিন্তু তোমার নিতে হবে। সো নজরুলের যে নির্মাণ, নজরুলের যে ভূমি, সেইখানে যে সবাই মিলে একসাথে বাস করতে পারে, এইটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হিসেবে বিদ্রোহীকে আমরা দেখতে পাই আর কি। সো আমরা নিশ্চয়ই এই মিথগুলোকে নিয়ে আরো সামনে পোস্টে আলাপ করব। আজ আমরা এ পর্যন্তই শুনলাম বিদ্রোহী কবিতা নিয়ে। নিশ্চয়ই নজরুল যে উদ্দীপনা ছড়িয়ে দিতে চেয়েছিলেন তা প্রতিষ্ঠিত হবে দেশে। নজরুলের বিদ্রোহী নিয়ে কিংবা আরো নানান একীভূত করার গল্প নিয়ে আমরা হাজির হব পোস্টরুমে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।